সাবির রহমান লিখেছেন, পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে, সেখানে সবাই টাকা দিয়ে মানত করে। এই মসজিদে দান করার মানত করা জায়েজ হবে কিনা? মসজিদে দান করা তো মৌলিকভাবে ভালো কাজ, এবং অন্য 10টা মসজিদে যেমন দান করা যায়, পাগলা মসজিদেও দান করতে পারেন। কিন্তু কোনো মসজিদে মানত করাটা বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয়। অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দেবো বা টাকা দেবো, তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয়। যে মানতটা বিশুদ্ধ হয় না, সে মানত পুরা করাও আবশ্যক হয় না। বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোনো মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন, সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না। মানতের বিশুদ্ধতার জন্য, মানত আবশ্যক হওয়ার জন্য, মানত পুরা করা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটার মধ্যে এটা সেটার আওতায় এটা পড়ে না। যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন, সেটা ঠিক আছে, রোজার মানত করলেন, সেটা ঠিক আছে, কিন্তু মসজিদে দান করার মানত করলে সেটা সঠিক নয়। আর আরেকটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার। যে মসজিদে অনেকে দান করে, প্রচুর পরিমাণ টাকা হয়ে যায়, বস্তায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয়, সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না। বরং বহু মসজিদ আছে যেখানে নিড আছে, সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে। পাগলা মসজিদে দান করলে আমাদের উদ্দেশ্য পূরণ হবে, আমাদের উদ্দেশ্য হাসিল হবে, বিপদ আপদ দূর হবে, বা সওয়াবটা বেশি হবে, মনের আশা পূরণ হবে, এরকম আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন, তাহলে সেটা হবে আরেকটা ভুল, এবং সেটা সমীচীন হবে না। কারণ এটা ইসলামী আকীদা এবং বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এখানে দান করলে যে আলাদা সওয়াব হবে, সে কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব এটি বিদআত হবে যদি আপনি সেটা মনে করেন, অথবা আপনি সেখানে দান করলে যদি মনে করেন আপনার মনের আশা পূরণ হবে, সেটা আপনার ভুল হবে। মনের আশা সেখানে দান করলে পূরণ হবে এমন কোনো কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এটা নিছকই মানুষের ধারণা, এবং ধারণার উপরে ভিত্তি করে এ ধরনের কর্মকাণ্ড করা জায়েজ নেই। আমি একজন ডাক্তার, আমার বিদ্যা বুদ্ধির সবটুকু দিয়ে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রোগী দেখার চেষ্টা করি, কিন্তু আমার মাঝে মধ্যেই খুব ভয় হয় আমার দ্বারা রোগীর কোনো ক্ষতি হয়ে গেল কিনা, হয়ে যায় কিনা। আমার সীমাবদ্ধতার কারণে অথবা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো রোগীর ক্ষতি হয়ে যায়, তাহলে কি আমার গুনাহ হবে? গুনাহ হবে? আল্লাহ না করুন, অনিচ্ছাকৃত ভুল চিকিৎসার কারণে যদি কেউ মরে যায়, তাহলে শরীয়তে আমার উপরে কি আরোপ করেছে? আপনি যদি রেজিস্টার্ড ডাক্তার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার হলে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সতর্কতার পরও যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকে, তার জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন না। আর দ্বিতীয়ত হলো, যদি আপনি স্বীকৃতিপ্রাপ্ত ডাক্তার না হন, বা আপনার আসলে এই কাজ করার যোগ্যতা প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আনাড়িপনা সত্ত্বেও বা আপনার সাবজেক্টের বাইরে গিয়ে আপনি যদি অনধিকার চর্চা করতে যান, সেটা করতে গিয়ে যদি মানুষ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার দায় অবশ্যই আপনার উপরে পড়বে। এরপরে প্রশ্ন হলো যে আমার নানা আমার মামাকে ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য ওসিয়ত করে গেছেন। এখন আমার মামার জন্য কি তা প্রতি বছর পালন করা জরুরি কিনা? উত্তর হলো যে কোনো বিষয় যদি অন্যায় বা গুনাহের ব্যাপারে ওসিয়ত করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কিন্তু বাস্তবায়ন করা আবশ্যক কিংবা জরুরি নয়। অতএব আপনার নানার এই ওসিয়তটা সঠিক কোনো ওসিয়ত নয়, বিধায় এই ওসিয়ত রক্ষা করাও আবশ্যক নয়। আমি টেইলার্সের ব্যবসা করি, হিন্দু মহিলাদের কাপড় সেলাই করা যাবে কিনা? আপনি কাপড় সেলাই করা একটা বৈধ কাজ, বিধায় যে কারোর কাপড় সেলাই করতে পারবেন, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের ক্ষেত্রে করার কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই। কারণ আপনি তার কাপড় সেলাই করে দেওয়ার মাধ্যমে কোনো অন্যায় করছেন না। আমার নানা প্রচন্ড ব্যথায় জর্জরিত ছিলেন, অনেক চিকিৎসা করেও ব্যথা কমেনি। অবশেষে ব্যথা সইতে না পেরে মেডিসিন খেয়ে তিনি মারা গেছেন। ওনার মৃত্যু কি সুইসাইডের অন্তর্ভুক্ত হবে? অনেক রিকোয়েস্ট করার পরও আমাদের মহল্লার ইমাম সাহেব নানার জানাজা পড়েনি। জানাজা না পড়ানো কি ঠিক হয়েছে? কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব অন্য কেউ পড়াবেন, এটুকু ঠিক আছে। কারণ সমাজের গণ্যমান্য এবং সম্মানিত ব্যক্তিবর্গ আত্মহত্যাকারী জানাজা পড়বেন না। এটা হলো অন্য কেউ যেন আত্মহত্যা না করে, তাদের জন্য একটা অ্যালার্ম। এর বাইরে আপনার মৃত ব্যক্তি তিনি আত্মহত্যা করে মারা গেলেও তিনি কোনো মুসলিম হয়ে যাননি, যার কারণে তার জানাজা টোটালি না পড়ার সুযোগ নেই, বরং মহল্লাবাসীর কর্তব্য তার জানাজা পড়া। কেউ জানাজা না পড়লে সবাই গুনাহগার হবে, বিধায় আপনার নানার জানাজা হতে হবে, তবে ইমাম সাহেব না পড়াটা সঠিক। নেকাহনামা ফরম থেকে কুমারী শব্দটি বাদ দিয়ে অবিবাহিত, বিধবা বা ডিভোর্সড শব্দ ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শরীর দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেমন? খুবই সঠিক এবং যথার্থ কাজ হয়েছে এটি। কারণ কে কুমারী নয় সেটি আসলে প্রমাণ করা কঠিন, এবং সেটা আসলে জানতে চাওয়াও জটিল। সবচেয়ে বড় কথা হলো যে বিয়ের সাথে কোনো সম্পর্কই নেই যে কে কুমারী কিংবা অকুমারী। হ্যাঁ, বিবাহিত কিনা, অবিবাহিত কিনা, বিধবা কিনা, ডিভোর্সড কিনা, এই বিষয়গুলো জানা দরকার। কারণ সময় এগুলো হাইড করে বিয়ে হয়ে যায়, পরবর্তীতে এটা নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য হয় এবং পরস্পরের হক অধিকার নষ্ট হয় এবং বিবাহ ভেঙে পর্যন্ত যায়। এই জন্য আগে থেকে সেই জিনিসগুলো ক্লিয়ার করা এটা দরকার।